হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি একটা বাংলা ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যার নাম হলো ভূতপরি, যেটা গতকাল বেরিয়ে গেছে সুরিন্দর ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই ফিল্মটা স্টোরি, স্ক্রিন প্লে এবং ডিরেকশন দিয়েছে সৌকার্য ঘোষাল, এবং এখানে কাস্টিংয়ে আছে জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ট্রেলারটি, সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারটা 2 মিনিট 25 সেকেন্ডের কাছাকাছি বানিয়েছে, এবং ট্রেলারটা কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে, বিকজ ট্রেলারটাকে যেভাবে কাটা হয়েছে সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। গল্পটা বেশি রিভিলেশন করেনি, তবে একটা সাসপিশিয়াস ব্যাকগ্রাউন্ডে কিন্তু ট্রেলারটাকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে। এবং এটা একটা হরর জনার ফিল্ম, যেটা বোঝাই যাচ্ছে টাইটেল এবং ট্রেলারটা থেকে। প্লাস এখানে যেইভাবে ভূতকে প্রজেক্ট করা হচ্ছে সেটা কিন্তু সো কল এই ভূতের ফিল্মে আমরা ভূতকে যেভাবে দেখে থাকি সেইভাবে নয়। এখানে একটু ক্যাসপারের টাইপ একটা নোশন দেওয়া হচ্ছে, তার সাথে সাথে কিছু কুসংস্কারকে আমাদের কাছে তুলে ধরছে, যেটা দিয়ে কিন্তু এই মহিলাটি যে এখানে ভূত হয়ে আমাদের সামনে আসছে, আই মিন জয়া আহসানের চরিত্রটি, তার একটা গল্প আছে, এবং সেই গল্পটার হালকা কিছু ভাব হয়তো আমি বুঝতে পারছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ট্রেলারটার মধ্যে দিয়ে যেটা আমি বুঝতে পারছি যে একটা গ্রাম আছে, যে গ্রামের মধ্যে একটি ভূত, যে চরিত্রটা প্লে করছে জয়া আহসান, যার নাম হচ্ছে বনলতা, তার একটা প্রভাব আছে এবং সবাই তাকে ভয় পায়। তবে বনলতা কিন্তু আর 5টা ভূতের মতো নয়, এবং সেটার রিজন হয়তো ট্রেলারের মধ্যে যারা দেখবে বুঝতে পারবে। আমি যেটা বুঝেছি যে এখানে একটি বাচ্চা ছেলে এবং তার মা হয়তো ঘুরতে আসে, এবং সে ফ্যাসিনেটেড হয়ে গিয়ে এই ভূতের সাথে আলাপ হয়। দেখবে একটা সিন আছে যেখানে ভূত ছুঁয়ে বলছে আমি প্রথমবার একটা মানুষকে ছুঁতে পারছি। তো সম্ভব সেই বাচ্চাটার সাথে ভূতের একটা ভালো সম্পর্ক হয়েছে, এবং সেই সম্পর্ক থেকে ওই ভূতের কিছু ট্র্যাজিক ইনসিডেন্ট আছে যেটা সেই বাচ্চাটার সাথে শেয়ার করে, এবং বাচ্চাটা চাই ভূতটা যেন সেই ইনসিডেন্ট থেকে নিজেকে মুক্তি পায়। এবং এই যে আত্মা ঘুরে বেড়াচ্ছে বা সে প্রেত হয়ে গেছে, সেটার কিন্তু রিজেম্বলেন্স তার একটা দুঃখের স্টোরি থেকে বিলং করে, এবং সেই দুঃখের স্টোরিটাকেই এই ফিল্মটার দ্বারা আমাদের কাছে তুলে ধরা হবে। তো আলটিমেটলি এই বাচ্চাটা কি একটা ভূতকে মোক্ষ দিতে পারবে? ভূত কি পরীতে কনভার্ট হতে পারবে, যেটা এই ফিল্মের ট্যাগলাইন দেওয়া হয়েছে? সেই সব কিছু জানার জন্য আমাদের ফিল্মটি দেখতে হবে, যেটা 9th of February 2024 অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে। এখানে কিছু সিনস দেখেছি যেটা আমার খুব ভালো লেগেছে, এবং এখানে যে কুসংস্কারের কথাটা বলছি সেটাও কিন্তু আমার বেশ অ্যাট্রাকটিভ লেগেছে। এবং আমার যতদূর মনে হয় এখানে সতীদাহ প্রথাকে কেন্দ্র করে হয়তো গল্পটাকে তৈরি করা হবে, যেখানে জয়া আহসানের চরিত্রটা হয়তো এই সতীদাহরই একটা ভিকটিম হবে, যেখান থেকে সে তার নিজের ড্রিমস আর অ্যাম্বিশনকে সাইডে রেখে তাকে হয়তো চিতায় চলে যেতে হয়েছে এবং সে মারা গেছে। তাই জন্য দেখবে যে সে পুরো লাল পাল শাড়ি পরা আছে, পুরো গয়নাগাটি দিয়ে আছে। তো আমার মনে হচ্ছে এরকম একটা কিছু ব্যাপার হতে পারে, মেবি এটা নাও হতে পারে, তবে 80% শিওর আছে। এটা পুরোপুরি আমার একটা চিন্তা, এখান থেকে আমি ট্রেলার রিয়াকশনে তোমাদেরকে দিচ্ছি। তো আমার ট্রেলারটা কিন্তু খুব ভালো লেগেছে, আর আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। এই ফিল্মের যে ডিরেক্টর, তার আগের কাজ রক্ত রহস্য, যেটা খুব ইমোশনাল একটা থ্রিলার ছিল, যেটা এর আগে কখনো বাংলায় হয়নি। তো সেটারও প্যাটার্নটা কিন্তু আমার ভালো লেগেছে। তোমাদের এই ফিল্মের ট্রেলারটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার যদি ট্রেলার রিয়াকশনটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম আইডি হলো supro09bit2। আই রিপিট, supro09bit2। তো স্টিল দেন, স্টে টিউনড।